দীপু দাস বাংলাদেশের এক হিন্দু যুবক মিথ্যা প্রচার করে দিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রীর মুখ থেকে কোনো বক্তব্য নেই কেন? দীপু তো বাঙালি, দীপু তো গুজরাটি নয়, বিহারি নয়। আপনার একটা শব্দ নেই কেন? আপনি এখানে 50 মিনিট না 1 ঘন্টা মাঝে 20 মিনিট মাইক গন্ডগোল হয়েছিল, সেটাও ষড়যন্ত্র। কখনো বলছেন ষড়যন্ত্র, আর কখনো বলছেন পুলিশ দেখে নেবে। সেখানে তো আপনি একবারও দীপু দাসের মর্মান্তিক ঘটনা নিয়ে মুখ খোলেননি। অতএব মানুষ দেখছে আপনি এবারে নির্বাচনে চুরি যাতে করতে না পারেন তার জন্য ইলেকশন কমিশন চেষ্টা করছে। আমরাও অধীর আগ্রহ অপেক্ষা করে আছি। গত লোকসভা ভোটে সব দফাতে আপনার লোকেরা ক্যামেরা বন্ধ করে ভোট করেছিল। আমার অনেক দিন ডিউ আছে, তথ্য প্রমাণটা সামনে আনা, সেটা আমি আপনাদের নতুন বছরের প্রথম সপ্তাহে দিয়ে দেব। যদি তিনি রাজসাক্ষী হন তাহলে কি তৃণমূলের বিপদ আসন্ন? তৃণমূলের কি বিপদ আসন্ন? না, যদির উত্তর দেব। রাজসাক্ষী হবেন? যদির উত্তর আমি দিতে পারবো না। হবেন কিনা উনি বলতে পারবেন, উনি বলতে পারবেন, আমি বলতে পারবো। আপনারা মতুয়াদের মধ্যে টাকা দিয়ে বিভাজন করার চেষ্টা করছিলেন। মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বলেছেন আপনারা বিজেপির কথা বিভ্রান্ত হবেন না। বিজেপি যা করে সবই টাকা দিয়ে, আর উনি যা করেন সবকিছু ভালোবাসা দিয়ে। উনার এই মিথ্যাচার অনেক মানুষ দেখেছে। উনি বরাবরই হিন্দুদের বিভক্ত করতে চান। উনি পাহাড়ে 11টা বোর্ড বানিয়েছেন নেপালিদের ভাগ করার জন্য। ভুটিয়া বোর্ড, লেপচা বোর্ড, তামাং বোর্ড। উনি নমশূদ্র বোর্ড বানিয়ে মুকুল বৈরাগীকে দিয়ে নমশূদ্রদের বিভাজন করতে চেয়েছেন। উনি বংশীবদন বর্মনকে দিয়ে ওখানে রাজবংশীদেরকে, সেখানে আবার একটা রাজবংশী বোর্ড বানানো, আবার কাকে বসিয়েছেন নতুন, এখন বংশীবাবু খারাপ হয়ে গেছে হয়তো। এইভাবে আপনি নানা জায়গায় হিন্দুদের ভাষার নামে, জাতের নামে ভাগ করতে চান। অথচ আপনি কখনো উর্দু স্পিকিং মুসলিম বলেন না, বাংলাভাষী মুসলিম বলেন না। তাদেরকে বলেন আপনারা মাইনরিটি, আপনারা মুসলিম, আপনারা সংখ্যালঘু। আর আমাদেরকে বলেন তুমি হিন্দিতে কথা বলো, তুমি বাঙালি নও। তুমি অসমিয়ায় কথা বলো, তুমি বাঙালি নও। তুমি গুজরাটি, তুমি বাহারি, বাইরের লোক। সব সময় সনাতনীদেরকে ভাষার নামে বিভক্ত করা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র তার নামে বিভক্ত করা, এবং তফসিলি জাতি, তফসিলি উপজাতি তাদের মধ্যেও নানা ধরনের বোর্ড ইত্যাদি করে তাদেরকে বিভক্ত করা। কোথায় কোথায় বোর্ড বানানো, যে বোর্ডের না আছে অর্থ, না আছে কাজ করা। সম্প্রতি বাউরি বোর্ড করেছেন, আরো বোর্ড হয়তো করবেন। কুর্মী বোর্ড আগে করেছিলেন, কুর্মীদের কি হয়েছে? আপনি বরাবরই যারা রাষ্ট্রবাদী, যারা সনাতনী, তাদের বিভক্ত করতে চান ভাষার নামে, জাতের নামে। সেই জন্য এবারে আওয়াজ উঠেছে বাটনা মত, বাটেঙ্গে তো কাটেঙ্গে। এবারে কেউ বিভক্ত হবে না। ভাষার নামে, জাতের নামে আপনি বিভক্ত করতে পারবেন না। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, ইসকন, ঠাকুর অনুকূল চন্দ্র, ভিন্ন ভিন্ন পথ মত থাকলেও আমরা সবাই অ্যাট দ্য এন্ড অব দি ডে ভারতীয় এবং বৃহত্তর সনাতনী গোষ্ঠীর অংশ। আমরা ঐক্যবদ্ধভাবে আপনাকে সরাবো। বাংলাদেশের জামাতি কালচার পশ্চিমবঙ্গে ঢুকছে, এতে ইসলামিক মৌলবাদ কট্টরপন্থীরা উৎসাহিত হচ্ছে, এবং বিশেষ করে মুসলিম দিদিরা, বোনেরা, কন্যারা তাদেরকে যে ধরনের বাংলাদেশ, পাকিস্তানে যে ধরনের অধিকার কেড়ে নেওয়া হয়, পোশাক থেকে শুরু করে নানাভাবে, এই জিনিসও পশ্চিমবঙ্গে আমদানি করার চেষ্টা আপনি করছেন। তাই আপনি মা কালীকে প্রিজন ভ্যানে তুলতে পর্যন্ত ছাড় দেননি। আর না,
আমার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার। আপনাকে সরাসরি মমতা ব্যানার্জি নাম না করে বিজেপির খোকাবাবুর আবদার 1.5 কোটি নাম কেটে দিতে হবে। ইলেকশন কমিশন সেজন্য তৈরি করে চালাকি করছে। চালাকি করে কখনো মহৎ কাজ হয়? বক্তব্য। খোকা বাবু কাকে বলেছেন তো আমি জানি না। আমি তো খোকা নই। 55 বছর আমার হয়েছে 15ই ডিসেম্বর। 55 বছরের কোন লোক খোকা বলা হয় না। কাকে বলেছেন আমার জানি না, জানা নেই। তবে আমি বাবু সোনার মতো নই, এটুকু বলতে পারি। শেষ প্রশ্ন, হুমায়ুন কবির শিশির অধিকারী, আজকে শিশির অধিকারীর নাম তুলে হুমায়ুন কবির তিনি বলছেন আপনার কথা বলে, যে বলেছে মুসলিম এমএলএদের ছুঁড়ে ফেলে দেবে ট্যাঙ্গুলা করে। আমি 70 মুসলিম হিন্দু নিয়ে যাবো বিধানসভায়। শুভেন্দু অধিকারী কেন? শিশির অধিকারীর ক্ষমতা থাকলে কিছু করে দেখাও, এক আঙুল দেখাবে, 2 আঙুল দেবো। ঠিক আছে, হুমায়ুন ঠিক আছে, উনি জিতে আসুন, দেখা হবে। ওনার মনে হয় বুঝতে ভুল হচ্ছে। আমি এখানে যে বক্তব্যটা রেখেছি তৃণমূলের মুসলিম নেতাদের উদ্দেশ্যে রেখেছি, অ্যাজ এ হোল মুসলিম কমিউনিটির নামেও বলিনি। আর হুমায়ুন কবির যদি তৃণমূল না করেন উনার গায়ে লাগারও কোনো কথা নয়। উনি যদি তৃণমূল করেন এখনো মনে প্রাণে, উনি যদি মনে প্রাণে এখনো তৃণমূল করে থাকেন, মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলেই এইসব কাণ্ড কারখানা করে থাকেন, তার অর্থে যদি করে থাকেন, আইপ্যাকের বুদ্ধিতে যদি করে থাকেন, তাহলে উনি এই হিসাবের মধ্যে পড়েন। আমার বক্তব্য ছিল খুব পরিষ্কার, অ্যাজ এ হোল মুসলিম কমিউনিটিকে আমি বলিনি। আপনি আমার আগের বক্তব্য আবার দেখে নিন। আমি বলেছিলাম হিন্দুরা যেভাবে মমতা এবং তার পুলিশের দ্বারা অত্যাচারিত, হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন। কোন হিন্দু এলাকা থেকে তৃণমূলের প্রতিনিধি আগামী বিধানসভায় আসবে না। আমি যদি যা বলে থাকি সেটা তৃণমূলের মুসলিম নেতাদের উদ্দেশ্য করে বলেছি। সমগ্র মুসলিম কমিউনিটি বা নৌসাদ বা এখন সদ্য নিজেকে তৃণমূল ছেড়েছে বলে বলা হুমায়ুন কবিরদেরকে আমি বলি। অর্থাৎ আমি আবারও বলি, তৃণমূল মুসলিমদের একটা ক্ষুদ্র অংশকে তাদেরকে ব্যবহার করছে, গুন্ডাতে পরিণত করেছে এবং তাদেরকে দিয়ে ভোট লুট থেকে, অর্থ লুট থেকে সবকিছু কাজই এই তৃণমূলের মুসলিম নেতারা করছেন। এটা সবাই জানে। এবং এরা কেউ, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ফজরের নামাজ পড়ে না। এরা জাকাত